ব্রিটেনে ভাড়াটিয়াদেরকে উচ্ছেদ করার জন্য সেকশন 21 নোটিশটি ভয়ঙ্কর। অনেক ভাড়াটিয়াদের জন্য এটি আতঙ্কের বিষয়। বর্তমানে কোনো ধরনের নোটিশ ছাড়াই নো ফল্ট এভিকশন আইনের মাধ্যমে এই সেকশন 21 নোটিশ দিয়ে একজন ল্যান্ডলর্ড তার ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে পারে। আর এই আইন ব্যবহার করে 2019 সালের পর থেকে এখন পর্যন্ত 1 লাখেরও পরিবার উচ্ছেদের শিকার হয়েছে এই ব্রিটেনে। সম্প্রতি লেবার পার্টি এই আইনটি বাতিলের জন্য পার্লামেন্টে একটি বিল উত্থাপন করেছে, যেই বিলে বেশিরভাগ এমপি রেন্টার্স রাইটস নামের এই বিলটি সমর্থন করেছেন, মানে সাপোর্ট করেছেন। এখন আগামী কয়েক মাসের মধ্যে নো ফল্ট এভিকশন বা সেকশন 21 বাতিল কার্যকর হতে যাচ্ছে। এই বিলটি এত আতঙ্কের একটি বিল যে এই যে নতুন যে নিয়মটি আনা হচ্ছে সেটি কার্যকর হওয়ার আগে হাজার হাজার ভাড়াটিয়া উচ্ছেদের শিকারও হতে পারে। খবরে বলা হয়েছে রেন্টার্স রাইটস বিলটি লেবার পার্টির সরকারের একটি নতুন বিল। কনজারভেটিভ পার্টির সরকার অনেকবার এই বিলটি পাশ করার আশ্বাস দিলেও সেটি বাস্তবায়ন করেনি। জানা গেছে এই বিলের নতুন সংস্করণে অন্যায়ভাবে ভাড়া বৃদ্ধিকেও চ্যালেঞ্জ করার জন্য ভাড়াটিয়াদের অগ্রাধিকার দেওয়া হবে, মানে অধিকার দেওয়া হবে। এছাড়া যেসব প্রাইভেট ল্যান্ডলর্ড বাড়ির মধ্যে ছত্রাক রয়েছে, মোল্ড রয়েছে, এই ধরনের সমস্যার সমাধানগুলো করবে না, তাদেরকেও আইনের আওতায় আনার সুযোগ থাকছে। ধারণা করা হচ্ছে এই আইনের মাধ্যমে ভাড়াটিয়ারা আগের চাইতে আরও অনেক বেশি নিরাপদ থাকবেন। কিন্তু রেন্টার্স রিফর্ম কোয়ালিশন বলছে এই বিলটি আইনে পরিণত হওয়ার আগে 2025 সালের প্রথম 6 মাসে অন্তত 15,600 জনেরও বেশি ভাড়াটিয়াকে অবৈধভাবে উচ্ছেদ করা হতে পারে। মানে আইনটি পাশ হওয়ার আগেই দুষ্টু ল্যান্ডলর্ডরা এই আইনের যতগুলো এই ফাঁকফুকর রয়েছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবে। গত 14 জানুয়ারি হাউস অফ কমন্সের রেন্টার্স রিফর্ম বিলের পক্ষে 329 জন এমপি এবং বিপক্ষে 111 জন এমপি ভোট দেয়। এর ফলে বিলটি আইনে পরিণত হওয়ার জন্য আরও এক ধাপ এগিয়ে গেছে। এটি এখন আরও যাচাই বাছাইয়ের জন্য হাউস অফ লর্ডসে পাঠানো হয়েছে। এদিকে এই বিল পাশ হওয়ার পর কনজারভেটিভ পার্টি জানিয়েছে এর ফলে যে ভাড়া বাড়ির সংখ্যা অনেকটাই কমে যাবে, এতে বাড়ি ভাড়ার পরিমাণ বাড়বে। রেন্টার্স রিফর্ম কোয়ালিশন পলিসির ম্যানেজার লুসি টিলার মনে করেন যে আগামী স্প্রিং নাগাদ এই বিল আইনে পরিণত হতে পারে। তিনি বলেন, বর্তমানে নো ফল্ট এভিকশনের সংখ্যা গত 8 বছরের মধ্যে সর্বোচ্চ। গত সেপ্টেম্বরে সিটিজেন অ্যাডভাইস ব্যুরো জানিয়েছে যে প্রতিদিন গড়ে 100 জন মানুষ নো ফল্ট এভিকশন বা উচ্ছেদের শিকার হয়ে তাদের কাছে সাহায্যের জন্য যায়, এবং এই সংখ্যা বর্তমান সময়ে এসে আরও অনেক বেড়ে গিয়েছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।